আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি অনেক অনেক ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে অনেক অনেক ভালো আছি। আর একটা নতুন ভিডিও নিয়ে চলে এলাম আপনাদের মাঝে। অল্প বেতনের সংসার চালিয়েও কিন্তু হাজার হাজার টাকা জমানোর উপায়, আজকে সে বিষয়ে আপনাদের সাথে আলোচনা করব। বেতন কম হলেও কিন্তু সুন্দরভাবে সংসার চালানোর একটা ধারণ আইডিয়া আপনাদেরকে দিব আজকে। তো এই যে সকাল সকাল এখানে হচ্ছে বাজার নিয়ে আসলো, আর বাজারটা হচ্ছে আমাদের এখানে সাপ্তাহিকভাবে উঠে, এই জন্য সাপ্তাহিক বাজার নিয়ে আসে। তো এখানে এই যে গরুর মাংস নিয়ে আসলো, তবে গরুর মাংস সব আসলে গরুর মাংসের দামটা অনেক বেশি। আমাদের মতো মধ্যবিত্ত ফ্যামিলিদের আসলে মানে গরুর মাংস খাওয়া খুব নাগালের বাইরে। এখানে কিন্তু 1 কেজি না, 1 কেজির চেয়ে একটু কম আছে গরুর মাংস। তো আমরা তাজাই আসলে একটু পছন্দ করি, আর আমার হাজব্যান্ডও কিন্তু একটু তাজা গরুর মাংস রান্নাটা পছন্দ করে বেশি। এই জন্য যতটুকু নিয়ে আসলো এখানে 1 কেজি থেকে একটু কম আছে। তো যতটুকু নিয়ে আসলো ওইটুকুই আমরা রান্না করব আজকে। কারণ কি কি করব, গরুর মাংস খাওয়া বলছি না, মধ্যবিত্ত ফ্যামিলিদের নাগালের খুবই বাহিরে এত দাম, সেটা আমাদের বেতনের সব কিছু সীমাহীনের বাহিরে হয়ে যায়। কি করব, তাও নিয়ে আসা হয়েছে। এখানে হচ্ছে কিছু কাঁচা বাজার নিয়ে আসলো। কাঁচা বাজার যতই এখন বেশি হোক না কারণ শীতকালীন, তাও কিন্তু দামটা অনেক বাড়তি, অনেক বেশি। এই জন্য কিন্তু এই যে সাপ্তাহিক বাজারে এখানে মোটামুটি যাই নিয়ে আসলো, তো সেখান থেকে কিন্তু আমি অল্প অল্প করে খুব নিয়ম মাফিক খাবো। একদিনে একটা রান্না করব, ওরকমভাবে সিস্টেম করে খেতে হবে। কারণ কি আমরা তো সব কিছুই একসাথে খেয়ে ফেলবো না। আর আমাদের আমাদের মধ্যবিত্ত ফ্যামিলিদের কিন্তু সংসারটা একটু চালাতে, যদি সব কিছুর দাম বেড়ে যায়, চালাতে একটু হিমশিম খেয়ে যায়। তো হিমশিম যাতে না খেতে পারে, আসলে কিছু আইডিয়া আপনাদেরকে বলবো। তার আগে এখানে হচ্ছে কিছু মাছ নিয়ে আসলো অল্প স্বল্প। এখানে হচ্ছে কার্পু মাছ নিয়ে আসলো, এই যে কেটে নিয়ে আসলো। এখন এগুলো ধুয়ে পরিষ্কার করতে হবে। তো যাই হোক, বাজারগুলো তো নিয়ে আসলো, এখান থেকে পরিমাপ মতো খাবো। আর একটা আপনাদেরকে কথা বলতেছি, আমরা হচ্ছি যে আমাদের বেতন যতটুকু, আমরা ওইটুকু পরিমাণ কিন্তু সব কিছু চলতে চেষ্টা করব। যে পাশের বাড়ির বা পাশের বাসার ভাবি ওই মার্কেট থেকে কাপড় কিনলো খুবই দাম করি, মানে এ ধরনের আসলে আমাদের এই চিন্তা ভাবনাগুলো একটু কমাতে হবে। আমরা অনেক সময় প্রতিযোগিতায় থাকি, প্রতিযোগিতায় থাকার কারণে কিন্তু আমাদের অনেক টাকা খরচ হয়ে যায়, এতে করে আমরা টাকা একেবারে জমাতে পারি না। তা আমাদের এগুলো নিয়ন্ত্রণ করতে হবে যে কে কি করছে না করছে, কে কি খেলো, বা ও গরুর মাংস ওরা খেতেছে, কিংবা ওরা ভালো ভালো খাবার খেতেছে, নয় ওরা ভালো মার্কেট থেকে দামি পোশাক কিনলো। তা আমরা যদি আসলে এগুলো নিয়ে সব সময় থাকি কিংবা এ ধরনের চিন্তা ভাবনা করি, তাহলে কিন্তু আমাদের কখনোই টাকা পয়সা জমানো হবে না। তাহলে কিন্তু আমরা প্রতিযোগিতায় লিপ্ত হব। আমরা এখন আসলে আমাদের এখনকার এই যে নারীরা সব সময় কিন্তু প্রতিযোগিতা বেশি থাকে, যে এর ছেলে পড়াশোনায় একেবারে অনেক এগিয়ে গেছে, তোমাকেও পড়াশোনায় এগাতে হবে, এরকম করি। কিন্তু আমরা আসলে প্রতিযোগিতা সব সময় থাকলে কিন্তু আমরা অনেক পিছিয়ে যাব। তো প্রতিযোগিতা করব না, আমরা যতটুকু পারি আমাদের সাধ্যের মধ্যে চেষ্টা করব যে আমরা এগিয়ে যাওয়ার জন্য, কিন্তু কারোর সাথে প্রতিযোগিতায় নয়। তো কিন্তু এই যে ভালো মার্কেট থেকে কিংবা কোনো দামি রেস্টুরেন্টে আমরা যে খাবো, ওই ধরনের চিন্তাভাবনা আমাদের কমাতে হবে। আমরা একটু চেষ্টা করবো যে আমাদের কিছু ফুটপাত থেকে কিছু কেনাকাটা করার জন্য, যেটা আমাদের সাধ্যের মধ্যে চলবে। তাহলে কিন্তু আমরা টাকা জমাতে পারবো। যদি কারোর সাথে প্রতিযোগিতা করে আমরা ভালো মার্কেট থেকে ভালো কিছু কেনাকাটা করি, ওইখানে কিন্তু আমাদের অনেক টাকা ব্যয় হয়ে যাবে। তখন কিন্তু আমাদের এই যে টাকাগুলো জমাতে কিংবা সব কিছুই আমরা মানে এগিয়ে যেতে পারবো না, আমরা প্রতিযোগিতায় থাকবো। তখন আমাদের টাকা অন্যের সাথে প্রতিযোগিতা করতে গেলে কিন্তু আমাদের অনেক টাকা খরচ হয়ে যাবে, কিংবা আমরা ওই প্রতিযোগিতা নিয়ে সব সময় থাকবো, তখন কিন্তু সংসারের জন্য কিছুই করতে পারবো না। এই জন্য আমরা এই কিছু বাদ দিতে হবে আমাদের। তখন কিন্তু আমরা তো ঠিক আছে একটু কম সম করে খাবো, কারণ কি একসাথে তো সব কিছু খাওয়া যায় না। এই যে এখানে আমি মাছটাকে সুন্দরভাবে একেবারে মানে যতটুকু পরিমাণে 3-4 পিস করে আমি রাখলাম, ওই অনুযায়ী রাখলাম। একদিন একদিন করে কিছু তরকারির সাথে মাছ রান্না করবো, এরকম করে কিন্তু সংসারটাকে এভাবে তো সবাই চালায়। কম সম করে খেলে কিন্তু আমরা অনেক কিছু খেয়ে ফেলতে পারি। একসাথে অনেকগুলো মাছ রান্না করলে কিন্তু আমাদের পরবর্তী দিনের জন্য কিন্তু থাকবে না, আবার কিনতে হবে। তো এত করে আমরা এগুলো না করে আমরা অল্প করে খাবো, যে আজকে কয়েক পিস মাছ রান্না করব, তারপরের দিনের জন্য আরও একটা মাছকে কিন্তু আমি অনেক বাক করে রেখে দিই ফ্রিজে, যে খাওয়ার জন্য। আমার চিন্তা হচ্ছে আমার পরবর্তী দিন কি খাবো, এর পরের দিন কি খাবো। সব সময় কিন্তু যেহেতু আমরা রান্না করি,
কিংবা সব সময় আমরা নারীরা তো রান্নার কাজে থাকি, তো এগুলো আমাদের ভাবতে হবে যে আমরা পরবর্তীর জন্য কি রান্না করব, তারপরের দিন কি রান্না করব। আমার মাথা কিন্তু সবসময় এই ধরনের জিনিসটাই সবসময় ঘুরে, এই জন্য কিন্তু আমি ওই হিসাব করে খাই রান্না বান্নার ক্ষেত্রে। তরকারি আজকে অনেক সময় একটা রান্না করি, আর অনেক সময় তরকারি মাছ একটু ছেলেরা পছন্দ করে বেশি, তো এই মাঝে মধ্যে মাছ রান্না করলো আমি 3 থেকে 4 পিস মাছ রান্না করি, যেটা আসলে রান্না করলে অনেকগুলো একসাথে রান্না করতে পারতাম, 5 6 7 পিস এরকম রান্না করা যায়, কিন্তু খেয়ে তো ফেলতে পারি সব কিছু। তো একটু হিসাব করে চললে কিন্তু টাকাটা আমাদের বাঁচিয়ে যায়, আর অন্যদিনের জন্য আবার কিনতে হয় না। তো এরকম করে যদি আমরা সংসারটাকে সুন্দরভাবে চালাতে পারি, তাহলে কিন্তু আমরা হাজার হাজার টাকা জমাতে পারি, একদম সত্যি কথা যেটা। তো আরেকটা জিনিস এই যে বললাম যে পরের অন্যের সাথে প্রতিযোগিতাকে আমরা অনেক সময় অনেকে করি, যেটা আপনারা অস্বীকার করতে পারবেন না, যে যে পাশের বাসার ভাবি যে একটা ফার্নিচার কিনছে অনেক সুন্দর, আমাকে ওটা কিনতে হবে। তো আসলে এই ধরনের প্রতিযোগিতা করলে কিন্তু আমরা হেরে যাব, এটা আমরা জিতবো না। ওদের সাথে যদি প্রতিযোগিতা করে আমরা কিনি তখন কিন্তু আমরা হেরে যাব আমি ভাবছি। তো যেহেতু আমাদের সামর্থ্য অনুযায়ী আমরা ওইটুকু জিনিস কিনবো, কারো ক্ষেত্রে আমরা যদি উপরে দেখি আমরা উপর লেভেলে চলবো না, আমরা আমাদের ফ্যামিলির সাধ্যমতো বেতন অনুযায়ী আমরা যতটুকু আমরা খেয়ে দিয়ে রাখবো, তার বাকি কিছু আমরা রেখে দিব পরবর্তী। তাহলে কিন্তু যদি ওই টাকাগুলো বেঁচে যায় আস্তে আস্তে করে জমায়, তাহলে কিন্তু আমরা সুন্দরভাবে আমাদের নিজের স্বপ্নটাকে এগিয়ে নিতে পারবো, জমাতেও পারবো, কিংবা সব কিছুই করতে পারবো। আর আমরা কিন্তু নারীরা কি করি, সবসময় টাকাগুলা জমালে কিন্তু আমাদের একটাই চিন্তা পাবে, এটা প্রত্যেকটা নারীর, যে একটা আমরা বাসার কোনো কিছু কেনাকাটা করব, এই ফার্নিচারটা কিনবো, এটা থাকে সবারই স্বপ্ন, এটা করতে পারি আমরা জমিয়ে। তবে কারোর সাথে প্রতিযোগিতা করে ধার নিয়ে কিংবা অন্য ক্ষেত্রে করে এগুলো আসলে করা একেবারে উচিত না আমি মনে করি। তা আমার এই যে বেতনটা, আমাদের যে বেতন অল্প স্বল্প, সেই মিডিয়াম বেতন দিয়ে কিন্তু আমরা সংসারটাকে সুন্দরভাবে চালিয়ে কিন্তু অনেক টাকা জমাই, যেটা সত্যি কথা। আর এটা হচ্ছে আর একটা জিনিস হচ্ছে, স্বামী স্ত্রীর মধ্যে আসলে যদি একইবদ্ধভাবে থেকে যদি টাকাগুলো রাখতে পারে, তাহলে কিন্তু আরও বেশি ভালো। যে একা একা স্বামীর টাকা আমি চুরি করে রেখে দিব, ওটাও না, ওর সাথে একসাথে মতামত আসলে করে যে আমি ব্যাংকে টাকাগুলো রাখবো, মাটির ব্যাংকে কিংবা প্লাস্টিকের ব্যাংকে, আমরা যে ওইটাই বেশি আমরা নারীরা রাখি, একসাথে মতামত করে যে মাসিক আজকে বাজার করলাম, এখান থেকে কিছু বাঁচলো, ওইগুলো আসলে রেখে দিই। ওই মতামতটা একসাথে করে টাকাগুলো রাখলে সবচেয়ে বেস্ট হয় আমি মনে করি। আর হাজব্যান্ডরা কখনো নিষেধ করে না কাউকে, কোনো স্ত্রীকে আমি মনে করি যদি ভালো কোনো কাজের জন্য খরচ করতে বললে ওইটা নিষেধ করে, যে আমি এই কেনাকাটা ওই কেনাকাটা করবো, ওইটা হয়তো বা নিষেধ করতে পারে, কিন্তু জমানোর ক্ষেত্রে আসলে কোনো হাজব্যান্ড আমি মনে করি নিষেধ করবে না। ওটা জমালে তো ওটা নিজেরই সবারই কাজে লাগবে আমাদের। তো এরকম করে যদি আমরা চলতে পারি, সত্যি কথা বলতে আমরা হাজার হাজার টাকা জমাতে একদমই পারি। তো এই যে এগুলা করতে করতে আজকে তাজা তাজা গরুর মাংসই রান্না করতেছি, কারণ কি গরুর মাংস তো আর 1 কেজি নিয়ে আসি না, 1 কেজি থেকে একটু কম। তো যাই হোক আমাদের হয়ে যাবে আজকে। তো এখানে সাথে কিছু আলু দিয়ে দিয়েছি, আসলে আলু দিয়ে রান্না করলে গরুর মাংস খুবই ভালো লাগে। আর আমি মনে করি একটু বরকত হয়, শুধু গরুর মাংস রান্না করলে তো অল্প হয়ে যায়, খেয়ে ফেলতে হয় তাড়াতাড়ি, তো আলুর সাথে দিলে একটু বরকত বাড়ে, খেলো বাস শেষ হয় না। আলু 1 পিস ধরেন, গরুর মাংস 1 পিস, এরকম করে খেতে পারি, তাহলে কিন্তু এখান থেকেও খুব ভালো একটা আইডিয়া। অনেকে গরুর মাংসের সাথে আলু দেয় না, ওটা যার যার মত অনুযায়ী। আমি আলু দিয়ে এখানে যে গরুর মাংসের সাথে এখন হচ্ছে আমি গরম পানি দিয়ে দিয়েছি, এতে করে ভালো করে সিদ্ধ হয়ে যায় খুব তাড়াতাড়ি। তো এখন ঢাকনাটা দিয়ে দিলাম। আর এখানে যে সবজিগুলো নিয়ে আসলো, আমি কিন্তু সবজি থেকেও কিন্তু অনেক সুন্দর করে আমি বাছিয়ে সুন্দরভাবে অনেক দিন করতে পারি। এই যে সবজিগুলো আমি এখানে একসাথে অনেকগুলো সবজি নিয়ে আসলো, আমি এখান থেকে মূলো নিয়ে নিলাম, আলু, সিম, বেগুন, 4 রকমের সবজি এখানে একসাথে নিয়ে নিলাম। তো এগুলো রান্না করব, এতে করে কিন্তু আমাদের যে একটা থেকে একটা কিছু নিয়ে আমি একটা ভালো একটা সবজি, একটা তরকারি আমি আইডিয়া করে বাস রান্না করতেছি। তো আমাদের এটাও কিন্তু বাঁচে যে একদিনে একটা সবজি একেবারে খেয়ে ফেলবো ওরকম না, আমি অল্প স্বল্প করে একটু কিভাবে যে আসলে সবজিগুলো বাঁচিয়ে অনেক দিন করতে পারি ওরকমও চেষ্টা করি। তো চিংড়ি মাছ নিয়ে আসলো, কিন্তু আমি চিংড়ি মাছ দিয়ে কিন্তু তরকারি অসাধারণ হয়, অনেক মজা হয়। আমি ওখান থেকেও কিন্তু সুন্দরভাবে ভাগ করে রেখে দিই অনেক দিনের জন্য। সব কিছুইতে ভালো করি চেষ্টা করি একটু হিসাবটা রাখতে, যে
তার পরবর্তী দিন কি খাবো এরকম করে রাখি। ইনশাল্লাহ অনেক সুখে আছি, অনেক ভালো আছি। এভাবে চলতে পারলে কিন্তু সবাই সুখে থাকতে পারে, সবাই কিন্তু টাকা জমাতে পারে, সব কিছুই করতে পারে। এই যে আমার দুই চুলায় দুইটা রান্না হইতেছে। এক চুলা হচ্ছে সবজি, ভাত তার আগে রান্না করে ফেললাম। আমি সব সময় কিন্তু ভাত আগে রান্না করিনি, তা আমার ভাত আগে রান্না হয়ে গেছে। এখন হচ্ছে দুই চুলা আমার দুই তরকারি সুন্দরভাবে এই যে রান্নাটা হয়ে গেছে। কালারটা অনেক সুন্দর এসেছে না গরুর মাংসর, কিন্তু তাজা গরুর মাংস খেতে আসলে অসাধারণ। ফ্রিজে রাখলে একটু আমার মনে হচ্ছে একটুখানি স্বাদটা কমে যায়, এটা সবারই ক্ষেত্রে। তাজা গরুর মাংস খেতে কিন্তু অসাধারণ, খুবই ভালো লাগে, এটা অনেক পছন্দ। এখানে হচ্ছে এই যে অনেক রকমের সবজি, আমি 4 রকমের সবজি এখানে চিংড়ি মাছ দিয়ে রান্না করলাম, এটাও কিন্তু অসাধারণ। সবজি দিয়ে চিংড়ি মাছ রান্না করলে এমনিতে অনেক টেস্টি হয়, আর আমি চিংড়ি মাছ খুবই পছন্দ করি তরকারির সাথে। তো অনেক সময় থাকে না, অনেক সময় থাকে। যাই হোক, এই পর্যন্তই আজকে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।